আইসক্রিম নিন, আইসক্রিম নিন, আইসক্রিম নিন, আইসক্রিম নিন, আইসক্রিম নিন। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিন, মালাই আইসক্রিম নিন। আইসক্রিম। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিন, মালাই আইসক্রিম নিন, চকলেট আইসক্রিম নিন। আইসক্রিম ওয়ালা আঙ্কেল, আইসক্রিম ওয়ালা আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল। জি মামনি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আমাকে একটা আইসক্রিম দিন, চকলেট ওয়ালাটা দিয়েন। জি মামনি, একা এসেছো নাকি? জি জি, আমার ঘরটা তো এটা। আচ্ছা এই নাও। ওয়াও, আজ তো খুব মজা হলো। একটু কথা শোনো। হুম, হ্যাঁ হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সারমর্ম হলো, যে ব্যক্তি বড়দের শ্রদ্ধা ও সম্মান অর্থাৎ রেসপেক্ট করবে, সে জান্নাতে আমার সাথে থাকবে। রাইকা রাইকা। রাইকা জানি না কোথায় চলে গেল। রাইকা রাইকা হুম। রাইকা। হায় আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোথায় চলে গেল রাইকা? পেরেশান করে দেয়। আজ তো খুব মজা হবে, রাইকার সাথে খেলবো, খুব হই হুল্লোড় করবো। কি বলো বাড়িরা? জি জি একদম, আজকে তো অনেক হই হুল্লোড় করবো। আসসালামু আলাইকুম আফু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাইকাকে দেখেছেন? আমরা তো এইমাত্র আসলাম, আমাদেরকে তো বাবা দিয়ে গেছে। উফ আপু, কেন, কি হয়েছে? আমি রাইকাকে খুঁজছি, জানি না কোথায় চলে গেল। জানি না কোথায় চলে গেল। আমার তো মনে হয় কিডন্যাপ হয়েছে। কিডন্যাপ? আপনি কি শুনেননি যে শ্বশুরা ঘর থেকে কাউকে না বলে চলে যায়, তাদেরকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায় এবং গায়েব করে ফেলে। এরপর কি হয়? আর কি, যারা কিডন্যাপ করে তারা টাকা দাবি করে। আমার কাছে 70 টাকা আছে। জি, আমার কাছেও 30 টাকা আছে। বেশ, তাহলে আমরা রাইকাকে মুক্ত করে আনবো, কারণ সে আমাদের বান্ধবী। আপু আপু, আমাদের কাছে 100 টাকা আছে, আমরা টাকা দিয়ে রাইকাকে মুক্ত করে আনবো। হায় আল্লাহ ইবা, আপনি এগুলো কি বলছেন? আমার মনে হচ্ছে রাইকাকে কেউ কিডন্যাপ করেছে। কিডন্যাপকারীরা বাচ্চাদের ধরে হাত পাও কেটে দেয়। হায় আল্লাহ, আরিবা তুমি এটা কি কথা বলছো? আল্লাহ মাফ করুন, রাইকা হয়তো এখানে কোথাও আছে। আর বাড়িরা, কাউকে এভাবে বলা উচিত নয়, এটা ভালো কথা নয়। আর আমাদের নাউজুবিল্লাহ পড়া উচিত, অর্থাৎ আমরা আল্লাহর কাছে পানা চাই। আর এবার ঈশ্বরী পেশার মর্ম হচ্ছে, নিজের মুখ থেকে কখনো খারাপ কথা বের করা উচিত নয়। আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে, আর নেগেটিভ চিন্তা করলে আমাদের মনে ভয় তৈরি হয় আর আমাদের অন্তরও ছোট হয়ে যায়। জি আপু, ভবিষ্যতে এমনটি হবে না, কিন্তু এই বিষয়টি আমাদের সিরিয়াস ভাবে নিতে হবে। জি। কানিজ ফাতিমা, রাইকাকে কেন রাখছেন আপনি? বাবা, রাইকা বাড়িতে নেই, আবার মেইন গেট দেখছি খোলা, জানি না কোথায় চলে গেছে। ওহো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হেফাজত করুন। মা দেখো, এখানে কোথাও আছে। বাবা, আমি বাড়িরা আর আরিবাকে নিয়ে পুরো ঘর খুঁজে দেখেছি। জি আঙ্কেল, জি আঙ্কেল, আমরাও একসাথে খুঁজেছি। রাইকা আবার গোলাম রাসুল ভাইয়ের সাথে চলে যায়নি তো? আমি তো গোলাম রাসুলকে বাহিরে পাঠিয়েছি, আপনারা এখানে থাকুন, আমি বাহিরে গিয়ে দেখে আসছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই অনেক পেরেশান মনে হচ্ছে, জানি না রাইকা কোথায় চলে গেছে, চিন্তায় পড়ে গেছি আমরা, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। রাইকাকে তো আমি আইসক্রিমওয়ালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। হে, আইসক্রিমওয়ালা কোথায় দাঁড়িয়ে ছিল? আপনার ঘরের সামনেও তো দাঁড়িয়ে ছিল। আল্লাহ মাফ করুক। আপনি চিন্তা করবেন না, দ্রুত পুলিশকে কল করুন। আমি তাড়াহুড়োতে মোবাইল করে রেখে এসেছি, দ্রুত করে গিয়ে কল করছি। জি বাবা, কিছু জানতে পেরেছেন? আমি তো পুলিশকে কল করতে যাচ্ছি। বাবু আঙ্কেল আইসক্রিমওয়ালার সাথে দেখেছিল রাইকাকে। রাইকার
আইসক্রিম খাওয়াটা অনেক পছন্দ ছিল। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, টাকা সামলে রেখো। জি জি, পুরো 70 টাকা আছে। রাইকা, রাইকা এসেছে, রাইকা, রাইকা এসেছে, রাইকা। কোথায় গিয়েছিলে আমার মা? আমরা তো অনেক চিন্তায় পড়ে গেছিলাম। বাবা, আমরা তো এখানেই ছিলাম। রাইকা, আপনি তো এখানে ছিলেন না, কোথায় গিয়েছিলেন তাড়াতাড়ি বলুন। আমি তাকে পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। রাইকা, আম্মু, আপনি এখানে কেন গিয়েছিলেন? আসলে আমি আইসক্রিম নিতে গিয়েছিলাম, আর এখানে যা হলো। মামুনি, কথা শোনো, হামজাদ ভাইয়ের ঘর কোনটি? ওই এলো গেট। যা করলাম মামুনি। কত সুন্দর কুকুরটা না, তাকে একটু আদর করে নি। আমার কোথায় যাচ্ছে ডকি? আমার আইসক্রিম দাও। থামো থামো, আমার আইসক্রিম দাও ডকি, আমার আইসক্রিম দাও। আমার আইসক্রিম, আমার আইসক্রিম। আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার আইসক্রিম নিয়ে ফেলেছো, কাজটি ভালো করোনি। বেরিয়ে এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। রাইকা, আপনি একা এখানে? ও আপনি? সরি ভাইয়া, কুকুর আমার আইসক্রিম নিয়ে নিয়েছে। কিন্তু কুকুর কোথায়? ওই তো এখানে বসে আছে। ওহো, রাইকা, এখন বাসায় চলুন। বাসায় হয়তো সবাই টেনশন করছে, আমি অন্য একটা আইসক্রিম খেয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে। রাইকা মামুনি, আপনার ধারণা নেই আপনার জন্য আমরা কতটাই পেরেশানিতে ছিলাম। যে শিশুরা কাউকে না বলে বাসা থেকে চলে যায়, তাদেরকে যে কেউ কিডন্যাপ করে ফেলতে পারে। আল্লাহ না করো বাবা, আপনি এগুলো কি বলছেন? আল্লাহ আপনাকে নিরাপদে রাখুক, কিন্তু কাউকে না বলে ঘর থেকে একা একা বের হওয়া উচিত নয়। সরি বাবা, ভবিষ্যতে এমন আর করবো না। যা ভালো হলো, সে এসে গেছে। আমাদের 100 টাকা তো বেঁচে গেল। একদম, আমরা এই 100 টাকা দিয়ে এখন আইসক্রিম খাবো। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা যেখানে থাকি না কেন, ঘর থেকে কাউকে না বলে একেবারে বের হওয়া উচিত নয়। যখনই বাহিরে বের হবেন, তখন নিজের বাবা মা অথবা বড় ভাইয়ের সাথে বের হয়ে। যখনই মুসিবত হবে, তখন চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধারণ করে তার সমাধান বের করুন। আর আল্লাহ পাকের জিকির করুন, কেননা আল্লাহ পাক ইরশাদ করেন, আলা বিজিক্রিল্লাহিল তাতমাইন্নুল কুলুব। শুনে নাও, আল্লাহর স্মরণে অন্তর শান্তি পায়।